আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ষষ্ঠ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের 15 নম্বর কাজটি আলোচনা করব। জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি। 100 থেকে 150 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো। 1 নম্বর প্রশ্নটা এরকম ছিল, বনের ধারে বরফ পড়ার সাজে কবিতায় কবি কি বলতে চেয়েছেন? তো চলো আমরা এটির সলিউশন দেখে নেই। 1 নম্বরের নমুনা সলিউশন দেখো। কবিতাটিতে কবি জীবনের সকল বাধা বিপত্তিকে অতিক্রম করে এবং প্রতিকূল পরিস্থিতিতেও এগিয়ে চলার কথা ব্যক্ত করেছেন। কবির মতে আমরা আমাদের জীবনে অনেক কিছু করতে চাই, সুন্দর মুহূর্তগুলোকে উপভোগ করতে চাই, কিন্তু দায়িত্ববোধের কারণে তা করতে পারি না। যদিও আমাদের অনেক আকাঙ্ক্ষা আছে, কিন্তু জীবনের এই স্বল্প সময়ের মধ্যে তা পূরণ করা কঠিন। কবিতায় বনভূমি আমাদের দুর্গম জীবনযাত্রাকে ফুটিয়ে তুলেছে। কবি এখানে বলতে চেয়েছেন যে জীবনের লক্ষ্য আমাদের সচেতন হওয়া উচিত। আমাদেরকে অবশ্যই মৃত্যুর পূর্বে আমাদের ওপর অর্পিত দায়িত্ব সম্পূর্ণ করতে হবে। তাই জীবনের এই মূল্যবান সময়কে অবহেলায় কাটিয়ে দেওয়া উচিত নয়। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো কিভাবে সলভ করবে। আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনটা এরকম ছিল, ঘুমের আগেই যেতে হবে বহুদূর, কথাটির তাৎপর্য আলোচনা করো। তো চলো আমরা এটি আলোচনা করি। এখানে 2 নম্বরের সমাধান দেখো। কবিতার এই চরণটি দ্বারা কবি নিজ জীবনের সামনে থাকা একটি দীর্ঘ যাত্রার কথা বলেছেন। কবিতায় প্রকৃতির বৈচিত্র্যের সাথে মানব জীবনের এক অপরূপ যোগসূত্র স্থাপন হয়েছে। প্রকৃতির সৌন্দর্যকে গভীরভাবে পর্যবেক্ষণ করে মানব জীবনের সাথে তা সদৃশ্য তুলে ধরা হয়েছে। গহীন বন বলতে কবি দুর্গম জীবনযাত্রাকে বুঝিয়েছেন। ঘুম বলতে বুঝিয়েছেন জীবনযাত্রার শেষে মৃত্যুকে। মানুষ তার জীবনের কর্তব্য পালন করতে করতেই ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়। এ সময় প্রকৃতি তথা জীবনের মনোমুগ্ধকর সৌন্দর্যের মোহে পড়ে তার দায়িত্ব পালনের প্রতি অনীহা জন্মায়, যা মোটেই কাম্য নয়। কবি স্মরণ করিয়ে দিতে চান, ঘুমের আগেই যেতে হবে বহুদূর, অর্থাৎ মৃত্যুর আগেই অনেক দায়িত্ব পালন করে যেতে হবে। আশা করি তোমরা এটির সলিউশন বুঝতে পেরেছো। আমরা পরবর্তী কাজে চলে যাই। 3 নম্বর প্রশ্নটা এমন ছিল, এই কবিতাটির পরিবেশ ও প্রকৃতির সঙ্গে বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতির সাদৃশ্য ও বৈসাদৃশ্য দেখাও। তো চলো আমরা এটির সমাধান দেখে নেই। এখানে তোমরা একটু খেয়াল করো নমুনা উত্তর। বনের ধারে বরফ পড়া সাজে কবিতায় শীতকালে বরফে ঢেকে যায় এমন প্রকৃতির সাথে বাংলাদেশের কোনো মিল পাওয়া যায় না। কবিতায় যে তীব্র শীতের কথা বলা হয়েছে তা বাংলাদেশের প্রকৃতিতে নজিরবিহীন। এখানে শীতের সময় মাঝে মধ্যেই শৈত্যপ্রবাহ দেখা গেলেও বরফ পড়ার মতো শীত পড়ে না। এখানে জমে যাওয়া হ্রদ কিংবা বরফের কুচি দেখতে পাওয়া যায় না। বরফে ঢেকে যাওয়া বনও দেখতে পাওয়া সম্ভব নয়, কিন্তু এদেশের প্রকৃতিতে ঘন ও গহীন বন দেখা যায়, কিন্তু বর্তমানে কেটে ফেলা হচ্ছে সব। এখানে বরফের কচি পড়ে ঢেকে যাওয়া বন খুঁজে পাওয়া যাবে না, কিন্তু তীব্র শীতে কুয়াশার চাদরে ছেয়ে যাওয়া পাহাড় বা অরণ্য খুঁজে পেতে মোটেও বেগ পেতে হবে না। আশা করি তোমরা এই সলিউশনটা বুঝতে পেরেছো। খুব সুন্দরভাবে সলিউশনগুলো তৈরি করা হয়েছে। তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।